যেই দিনে মা বাপ থাকবে না, মা বাপ যেদিন চলে যাবে, চক্ষু গুলার দিকে তাকায় দেখেন, মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসে। যার মা নাই, বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারে না, আম্মা দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন। মা বাপ যারা নাই, বড় অসহায় হয়ে এই মাহফিলে বসছে। আল্লাহর হাবিব বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। ও যুবকেরা, ও আমার মুরব্বীরা, দিনের জন্য কষ্ট করতে করতে দাড়িগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, হাতের ভিতরে ডান্ডা বেড়ি পড়া অবস্থা আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, জেলখানার ভিতরে মারা গেলেন। দিনের জন্য এই কষ্টগুলা যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ডাইন দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় না। হগলতে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন তো আল্লাহ। এটা একটু বুঝাই দিই ভালো করে, তাহলে বুঝতে সহজ হবে। অনেকে এমন আছে সুদে ঘুষে টাকা ইনকাম করে, হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে। আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন, হারাম খান নাই। পোলাপানরে কষ্ট করে লোকমা তুলে দিছেন হালাল ইনকাম থেকে। দিন বিজয়ের স্বপ্ন দেখে যে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না, আমি দিনের একজন অত্যন্ত প্রহরী, আমি হারাম খেতে পারি না। সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ, তারা হারাম খাইলো, আমি আল্লাহ হারাম খাই নাই, চেষ্টা করছি। এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সন্তানদেরকে বলি, যারা এই মাহফিলে বসছ, বাপের কাছে বেশি চাহিদা বলবা না। এরকম পোলাপান আসেনি এখন? ধর্মিয়া পোলাপানের কামই হইছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয়, আব্বা মাদ্রাসা 4000 টাকা চাইছে। আরে কথা কয় না, কত হাজার চাইছে? যাকে এটা কোয়ার পরে বাপেরা যে খুশি হয়েছে যে হুজুরের একটু বাঙ্গা কইয়া দেন কেমনে চায়। তার আমি তখন কইছেন কি কস না কস, মাদ্রাসা 4000 টাকা চাইতো কি লিগা? প্রিন্সিপাল লিগা ধরতেছি। আরে প্রিন্সিপাল কি ধরো? প্রিন্সিপালে জানে এটা আপনি 4000 টাকা চাইছে, আমারে দেন। আপনি গেলে আমার ইজ্জত থাকবো? সব বাদ দিতারে, আপনি দিতারেন না কি লিগা? এই এক কথা যখন কইছে তখন বাপের মাথাটা নিচের দিকে চলে গেছে। না, আমার ছেলে মনে 4000 টাকা চাইয়া আমার এহসান করছে, আমার কমায় দিছে, বিশাল উপকার করছে আমার। বাজান রে, রক্ত বেচে হইল তোরে টেয়া দিয়ে কি লাগবো নেই। এই মাহফিলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে তওবা করেন, বাপের কাছ থেকে বেশি নিয়েন না। বাপের আপনি ঠগাইতে পারেন নাই, আপনি নিজে ঠকে গেছেন, ঠিক কিনা কোন? যতজন এই মাহফিলে কথাগুলো আমলের নিয়তে শুনছেন, মা বাপ যদি খুশি থাকে, জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? যারা আজকে এখানে বসছেন হাত তুলেন তো দেখি, কার কার মা নাই? আহারে, কার কার মা নাই? আহা, এবার হাতগুলা নামান। এবার একটু দেখি কার কার এই মাহফিলে আব্বা নাই, হাত তুলেন তো দেখি। আহারে, এতগুলা ভাইয়ের আব্বা নাই, হাতগুলা নামান। এবার দেখি কার কার মাও নাই, বাপও নাই। আহারে, এই যে পিছনে ইউনুস, তারও মা বাবা দুজনই চলে গেছে। এবার হাতগুলা নামান। এবার দেখি কার কার আব্বা আম্মা আছে, আমারও আব্বা আম্মা আছে, একটু হাত তুলে তো দেখি। আল্লাহ, এবার হাতগুলা নামান। যেই দিনে মা বাপ থাকবে না, মা বাপ যেদিন চলে যাবে, চক্ষু গুলার দিকে তাকায় দেখেন, মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসে। যার মা
যখন আর বলে আসতে পারেন আম্মা দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন, মা বাপ যারা নাই বড় অসহায় হয়ে এই মাহফিলে বসছে। মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে। সন্তানকে যদি হালাল লোকমা মা বাপ খাওয়ায়, এমন মা বাপের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছেন, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে, যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি গুলো ধরে ধরে ফুপা ফুপা কাঁদতেন, আর তিনি বলতেন মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব, ওয়ালি তোমার জায়গা হবে কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। পারবেন? জোরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে, একটু চিন্তা করেন এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম? আমার মনে হয় হাজার না, লাখ না, কোটি কোটি মানুষের চোখ থাকতো না, অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলো বধির হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কানে শুনবি না, আমার মনে হয় আমার কান দুইটা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত। হাজার না, লক্ষ না, কোটি কোটি মানুষের জবান বন্ধ, কান বন্ধ, হাত অবশ্য হয়ে যেত, পা অবশ্য হয়ে যেত। আল্লাহ এমন দয়ার মালিক, প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। কি বলে আমার আল্লাহ? আল্লাহ বলেন গোলাম
অনেক গুনাহ হয়েছে জীবনে, আজ থেমে যাও, রাত হয়ে গেছে, এখনই মাফ চাও। চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? আল্লাহ। কয় নাম্বারে জানিছিলাম? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে। এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি। চোখের 2 ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। আর মাত্র 14 মিনিট সময় বাকি। মাশাআল্লাহ। আটবার শুনতেন বেশি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে আপনারা যদি একটু শূন্য যদি খালি কন যে হুজুর আজকে থেকে একটু গুনাহ ছাড়বো, নামাজ ধরুন, দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে না। ভাই আপনি কিছুই করেন না, আমি কিছুই করি নাই। এই দিনের জন্য কি দিছি কন? কিচ্ছু দেয়নি, 1 ফোঁটা রক্ত দেয়নি। কি দিছেন? কিছু দেয়নি ভাই। অথচ আমার রাসূল ফজরের নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে, এসে বলতেন কিছু কি আছে? প্রায় সময় আম্মা জানরা বলতো নবী ঘরের মধ্যে কিছু। এই হাদিসটা যেদিন পড়ছি আমার কান্না থামে না। এই ইসলামের কথা বলার কারণে আপনারা কত কিছু খাওয়ান, আর নবী যে আসতেন আয়েশা বলতেন কিছু আছে? আম্মা জানরা বলতো নবী কিছু নাই। নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন না, 1 ডোক পানি পর্যন্ত নবীজি খান নাই। না খেয়ে আমার নবী বলতেন রোজা রেখে ফেললাম। ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবীজি তুষকের ভিতরে ঘুমাইতে পারে নাই। আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতেন, এমন ভাবে চাটাইটা পাকানো ছিল। হযরত ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকায় আছে, চাটাইয়ের দাগগুলো এমন ভাবে পড়ে গেছে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিস আসছে, হযরত ওমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের দাগগুলা দেখে হাউমাউ করে কেঁদে দিয়েছে। ও নবী, কেমন করে আপনি এত কষ্ট করেন? আল্লাহ নবী বলেন ওমর রে, এটা কোনো কষ্ট না। ফালাহুমুদ দুনিয়া, রোমের সম্রাটদের জন্য আছে দুনিয়া, তাদের জন্য আছে দুনিয়া। ওয়ালানাল আখিরাত, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আজকে চিন্তা করেন, সব পাইছি আমরা দিনের কারণে, দিন কিন্তু ছেড়ে দিছি, কিন্তু সব পাইছি দিনের কারণে। দিনের মধ্যে আমরা নাই, ইসলাম একটু মানলে আর একটু মানি না। এই দিনের কারণে সাহাবায়ে কেরাম 1 টুকরা কাপড় নিয়ে যাইতে পারে নাই কবরে, 1 টুকরা কাপড়। আর আমরা পাঞ্জাবি পরছি কত দামি, পোশাক কত দামি, 1 টুকরা কাপড় নাই। উহুদের প্রান্তে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেছে, নবীজি বলছে কাপড় আনো। কাপড় আনছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলতেছে ও সাহাবীরা, ইদখির নামক ঘাস আনো, ঘাস গুলা দিয়ে পাটা ঢেকে দাও, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও। 1 টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য। সব আল্লাহ আমাদেরকে দিয়েছে, শুধুমাত্র আমরা দিনের দিকে আসি না। আজ নিয়ত করে ফেলেন দিনের দিকে আসবেন, আল্লাহর জন্য, দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন। যদি আজকে নিয়ত নিতে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানায় দিলেন, এই চোখগুলোর জন্য যিনি
জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহ